দর্শক, আবহাওয়ার খবর জানাতে আবারও যুক্ত হচ্ছি ভোলার প্রতিনিধি আরিফ হোসেন লিটনের সঙ্গে। লিটন, দক্ষিণাঞ্চলের তাপদাহের কেমন চিত্র দেখছেন আপনি, আমাদের জানান। শারমিন, আপনি জানেন যে বেশ কিছুদিন যাবৎ গোটা দেশে অতি তীব্র তাপমাত্রার কারণে কিন্তু গোটা দেশ উঠতে অস্থিরতা বিরাজ করতে সাধারণ মানুষের মাঝে। দক্ষিণাঞ্চল সহ উপকূলীয় জেলা দ্বীপ জেলা ভোলাতেও কিন্তু এই তীব্র তাপদাহের কারণে মানুষের মনে একটি অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হয়ে গিয়েছে, যার কারণে কিন্তু সবচেয়ে বেশি কষ্টে রয়েছে নিম্ন আয়ে খেটে খাওয়া মানুষগুলো। তারা একদিন কাজে গেলেও দুদিন তারা কিন্তু কাজে যেতে পারছে না এই বস্তার গরমের কারণে, কিন্তু যার ফলে কিন্তু গোলা যে হাসপাতালটি রয়েছে, হাসপাতালটিতে ডায়রিয়া রোগী সহ নিউমোনিয়া রোগী বেড়ে গিয়েছে। তার কারণে কিন্তু হাসপাতালগুলিতে রোগী সামাল দিতে কষ্ট হচ্ছে। আমি আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে এই গরমে কিন্তু রাস্তার পাশে যে সমস্ত অস্বাস্থ্যকর পানি জুস বিক্রি হয় তা সেই সমস্ত দোকানে ভিড় বেড়ে গেছে। এমনকি মানুষ স্বস্তির জন্য যে একটি ডাব নারিকেল খাবে সেটাও কিন্তু এখন 80 টাকার ডাব 200 টাকা 150 টাকা হয়ে গিয়েছে। এবং বিদ্যুৎ লোডশেডিং এর কারণে কিন্তু মানুষ ঘরে থাকতে পারছে না। তবে এক ধরনের অসাধু ব্যবসায়ী কিন্তু গরমকে কাজে লাগিয়ে কিন্তু তারা তাদের পুঁজি করে নিয়েছে। যেমনটা বলা হচ্ছে যে বিভিন্ন যে চার্জার ফ্যানগুলি সহ বিভিন্ন ফ্যানগুলির দাম কিন্তু অতিরিক্ত বেড়ে গিয়েছে, যার ফলে ওখানেও কিন্তু মানুষের এখন অর্থনৈতিক অবস্থা কিন্তু একটা বিপর্যয় সৃষ্টি হয়েছে, যে সেখানে কিন্তু সবকিছুর দাম বেড়ে গিয়েছে। তবে ডাক্তারদের সাথে আমার যেমনটা কথা, ডাক্তাররা বলছেন এই গরমে কিন্তু সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে শিশু এবং বৃদ্ধ। তাদেরকে বলেছেন যে অতি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার জন্য কিন্তু পরামর্শ দিয়ে যাচ্ছেন। আমার সাথে সকালে আবহাওয়া অধিদপ্তর সূত্রে যেমনটা কথা হয়েছে, এখানে কিন্তু তাপমাত্রা 12টা পর্যন্ত 36.7 ডিগ্রি রেকর্ড করা হয়েছে। তবে একটি দুঃসংবাদ তারা দিয়েছেন যে আগামী 5 দিনে বা কিছুদিনের মধ্যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। আর একটি বিষয় হলো, তাপমাত্রা যতই হোক না কেন কিন্তু বাতাস না থাকার কারণে তাপমাত্রাটা মনে হচ্ছে যে এখানে 40-এরও উপরে চলছে, যার কারণে কিন্তু মানুষের একটি অস্থিরতা বিরাজ করেছে। এই জন্য মানুষ কিন্তু পুষ্কুনিতে গিয়ে যে গোসল করে পুকুরের পানিও কিন্তু গরম হয়ে রয়েছে। তার কারণেই কিন্তু এখন এই গোটা দেশ জুড়ে সহ দক্ষিণাঞ্চল ভোলাতে কিন্তু এই তীব্র গরমের কারণে মানুষ অস্বস্তিকর অবস্থা বিরাজ করছে। তো এই ছিল ভোলা থেকে আমার তাপমাত্রা নিয়ে সর্বশেষ খবর। সামনে